হ্যালো সবাই সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর এটা হচ্ছে 2 মাস আগেকার ভিডিও। এতদিন ধরে কোনো এডিট করার টাইম আমি পাইনি। তো এটা হচ্ছে যেদিন আমি ইন্ডিয়া থেকে কানাডায় ব্যাক করছিলাম সেদিনকার ভিডিও। তো আমি রাত 11টা 11:30টার দিকে আমার ফ্লাইট ছিল। তো আমি রাত 8টার দিকে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এয়ারপোর্ট যাওয়ার সময় রাস্তাগুলোকে ভালো করে টাটা করছিলাম। আর আমাকে এয়ারপোর্টে ছাড়তে আমার ফ্রেন্ড আমার সাথে গিয়েছিল, কারণ আমি ফ্যামিলি মেম্বার কাউকেই আমার সাথে এয়ারপোর্টে নিয়ে যেতে চাই না, তাহলে অনেক কষ্ট হয় তাদেরকে ছেড়ে যেতে। অ্যাজ আ বাঙালি আমি 3-3.5 ঘন্টা আগেই পৌঁছে যাই। তো আমার ফ্রেন্ডেরও খুব মন খারাপ ছিল আর আমারও খুব মন খারাপ ছিল। আমার তো একদমই যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই, যেতে আমাকে হবেই। কোথায় আছিস তুই? তো যাই হোক, সব ছেড়ে আমাকে আবার ফিরে যেতে হবে নিজের জায়গাতে। আমার ছিল সিঙ্গাপুরের ফ্লাইট, যার জন্য অলরেডি বোর্ডিংয়ের জন্য আমরা লাইন দিয়ে দিয়েছি। তো চলো ভেতরে যাওয়া যাক আর তারপর সব প্রসেসগুলো ফলো করা যাক। অ্যাজ ইউজুয়াল সবার মতো লাইনে পাসপোর্ট নিয়ে দাঁড়িয়ে পড়েছি আমি। তো বন্ধুকে বহু কষ্টে বিদায় জানিয়ে এয়ারপোর্টের মধ্যে ঢুকে আমি প্রথমে আমার চেক ইন ব্যাগটা দিয়ে আমার বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। সো আমার অনেকগুলো ফ্লাইট আছে। সো আমি প্রথমে একটু সিকিউরিটি চেকটা শেষ করে ভেতরে গিয়ে কিছু খাবো, কারণ খুব খিদে পেয়ে গেছে। সো এই দুটো হচ্ছে আমার সাথে কেবিন ব্যাগ, দুটোই আমার সাথে যাবে। আমাকে টেনে টেনে এই দুটো নিয়ে যেতে হবে। তারপরে আমি এসেছি ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া করতে। যেহেতু আমি মোমো খুব ভালোবাসি, তাই ইন্ডিয়া ছাড়ার আগে ওয়াও মোমো দেখে নিজেকে আর আটকাতে পারিনি, একটুখানি মোমো খেয়ে নিয়েছি। তো মোমো খেয়ে আমি চলে এসেছি আমার বোর্ডিং গেটে, গেট নাম্বার 11-এর সামনে। এবার শুধু অপেক্ষা, যখন টাইম হবে তখন বোর্ডিং স্টার্ট হয়ে যাবে, তারপরেই আমি ফ্লাইটে উঠতে পারবো। সো চলো এখন কিছুক্ষণ গান ফান শুনি আর একটু মনটাকে শান্ত করি। তো ওদের যথারীতি টাইমে আমাদের বোর্ডিং চালু হয়ে গেছে। তো বাকিদের মতো আমি লাইন ধরে যাচ্ছি হচ্ছে ফ্লাইটের দিকে। তো এয়ারক্রাফটে উঠে গেছি আমরা, এবার সিট খোঁজার পালা। সিট পেলে হচ্ছে সব থেকে আগে আমি হচ্ছে আমার ব্যাগেজগুলোকে জায়গা মতো রাখতে পারলে হয়। সো ফার্স্ট আমি যাব হচ্ছে সিঙ্গাপুর, আর প্রথম সিটটা আমার হচ্ছে উইন্ডো সিট। সো থ্যাংক গড। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাতের বেলা সেরকম কিছুই দেখা থাকে না তোমার। তো এখানে দিয়েছে আমাকে একটা বালিশ, যেটা হচ্ছে আমি আমার কোমরে দেবো, কারণ আমি আমার মাথার জন্য এটা নিয়ে এসেছি, নেক পিলো। সো এটা আমার কোমরেই সাপোর্টের জন্য হেল্প করবে। আর এটা হচ্ছে হেডফোন, যেটা দিয়ে তুমি টিভি দেখতে পারো অ্যাজ ইউজুয়াল। আর হচ্ছে একটা ব্ল্যাঙ্কি, কারণ এই সব ফ্লাইটগুলো যেহেতু লং ডিস্টেন্সের, তো অনেক ঠান্ডা থাকে। আর আমি আমার আই মাস্ক বার করে নিয়েছি। এবার হচ্ছে যাত্রা শুরু। ওকে, ফাইনালি টাটা ইন্ডিয়া। সো আমি সাধারণত উইন্ডো সিটের জন্য প্রচণ্ড মারামারি করি, কিন্তু আজকে উইন্ডো সিট পেয়েও মনটা খুশি নেই। এক তো রাত কিছু দেখতে পারবো না, আর হচ্ছে আমাকে অনেকটা লম্বা জার্নি করতে হবে, প্লাস ইন্ডিয়া ছেড়ে যাওয়ার দুঃখ। অনেক মন খারাপ করছিল, তাও নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, আবার অপেক্ষার পর আবার ফিরে আসতে পারবো। সো আমি জুতো ফুতো একদম খুলে পা তুলে বসেছিলাম, কারণ লম্বা ফ্লাইট, ঘুমাতে হবে। কারণ এরপরে আমাকে সিঙ্গাপুর থেকে আবার আর একটা ফ্লাইট ধরতে হবে, তারপর ভ্যাঙ্কুভার পৌঁছাবো, ভ্যাঙ্কুভার থেকে আর একটা ফ্লাইট ধরতে হবে, তারপর আমি আমার গন্তব্যে পৌঁছাবো। সো আমি একদম রেডি। যখনই ওদের লাইটসগুলো অফ হবে আমি গেট সেট গো ঘুমের জন্য একদম। সো হট টাওয়াল আসছে, একটুখানি ফ্রেশন আপ হয়ে নেবো, তারপর ঘুমানোর জন্য রেডি হব। ঘুমোতে আর পারিনি, তার আগে আমাকে রাতের ডিনার দিয়ে গেছে। এটা হচ্ছে চিকেন প্ল্যাটার, চিকেন রাইস, এখানে একটু স্যালাড আছে, ব্রাউনি, দই ফই, তার সাথে আমি নিয়েছি একটু কোল্ড ড্রিঙ্কস, আর হচ্ছে এর মধ্যে আছে কাটলেরি আর নান। আর কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে শান্তি পাচ্ছি, কারণ এখানকার কোল্ড ড্রিঙ্কস আর ওখানকার কোল্ড ড্রিঙ্কসের মানে অনেক ডিফারেন্স। তো আমি একটু খেয়ে নিই, খেতে ঘুমাতে হবে কারণ অনেকটা টাইম। আর খেতে খেতে আমি একটু মোয়ানা 2 দেখে নিচ্ছি। সো আমি প্রায় অনেকক্ষণ ঘুমানোর পর আমি আজকে বেশ লম্বা একটা ঘুম দিয়েছি, উঠে গেছি। এখনও বাইরে অন্ধকার, তাও ছাড়া আমাদের আর 8 ঘন্টা বাকি আছে সিঙ্গাপুরে নামার জন্য। তো অবশেষে পৌঁছে গেছি আমরা সিঙ্গাপুর। সবাই নামার জন্য হুড়তুড় করছে, আর এদিকে দেখো সিঙ্গাপুর নামতে না নামতে বৃষ্টি। সিঙ্গাপুরের একদম সাইন শুরু হয়ে গেছে বৃষ্টি যখন তখন। তো ভাগ্য ভালো যে আমাকে বাইরে কোথাও যেতে হবে না, আমি এয়ারপোর্টের মধ্যেই থাকবো। সো বৃষ্টিতে ভেজার চান্সটা খুবই কম। তো আমি তো এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি, বিশ্বের সুন্দর এয়ারপোর্ট আমার দেখা, কিন্তু সকালবেলা বহুত খালি। এবার আমাকে নেক্সট ফ্লাইট ধরতে যেতে হবে F30। তো F30 হচ্ছে আমাকে স্কাই ট্রেন ধরতে হবে। তো আমি এখন যাচ্ছি ট্রেন ধরতে, মানে এয়ারপোর্টের মধ্যে থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে চলে যাব আমি
নেক্সট যেখান থেকে আমার নেক্সট ফ্লাইট সেদিকে। সো চলো এখানে দাঁড়াই, অলরেডি ভিড় করে ফেলেছে সবাই, ট্রেন আসুক তারপর যাচ্ছি। সো আমি চলে এসেছি F30 গেট নাম্বারের সামনে, কিন্তু আমার যেহেতু 3-3.5 ঘন্টার লেওভার, তো আমি ভাবলাম কোথাও যদি বসি ঘুমিয়ে পড়ার চান্সটা বেশি, তাহলে ফ্লাইট মিস হয়ে যেতে পারে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখি, যেগুলো অলরেডি আমি ঘুরে দেখেছি আর আমার খুবই ভালো লেগেছে। এখানকার সৌন্দর্য তো আর তুমি না দেখলে নিজের চোখে বিশ্বাসই করবে না। এয়ারপোর্টটা এত সুন্দর করে সাজানো যে তোমার মন ভরে যাবে। এখানে তুমি প্রায় 3 ঘন্টা লেওভার কিছুই মনে হবে না যদি পুরোটা ঘুরে দেখতে যাও। আর এখানে যে অ্যাকোরিয়াম মানে মাছগুলো আছে, আমি জানি না এটাকে নামটা ভুলে গেছি কী ছিল, তো এত সুন্দর। আমি বসে এখানেই সময় কাটাচ্ছিলাম কিছু ঘুরে ঘুরে, কারণ এতক্ষণ ধরে আমি কি করব। আর যেহেতু ঘুমটা পুরোপুরি হয়নি, যেখানে বসবো সেখানেই ঘুমিয়ে পড়ার চান্স অনেক বেশি। যে ওই সুন্দর গার্ডেনটা দেখে এবার এসেছি আমি হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেন খুঁজতে, যেটা আগেরবার দেখতে পাইনি। এখানে তো লোকে সব ওয়েট করছেই, আর আমি যাই দেখি এখানে নাকি ফান জোন আছে, এখানে স্ট্রেস বল আছে, তুমি কারোর ওপর খোঁচে যাচ্ছে ডিসুম ডিসুম করতে পারবে, যেটা আমার করার কোনো ইচ্ছা নেই, কারণ আমার শরীরে এনার্জি নেই। এটা বাচ্চাদের একটা ট্রাম্পোলিন টাইপের। কতগুলো সূর্যমুখী গাছ, কত সুন্দরভাবে এখানে যে গাছ মেনটেন করে তা নিয়ে আর কিছু বলাই নেই। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তাই গিয়ে আর আমি হাত দিচ্ছি না, নইলে আমাকে কেউ আটকাতে পারতো না এই বৃষ্টিতে। কিন্তু বৃষ্টি না তো, কারণ বহু ঠান্ডা লাগবে আর এখন আমাকে অনেকটা জার্নি করতে হবে। সো থাক, বৃষ্টিটা না বাজাই ভালো। তো সিঙ্গাপুরের মোটামুটি সবটাই আমার দেখা হয়ে গেছে, যেটা বাকি ছিল সেটাও দেখে নিলাম, সানফ্লাওয়ার গার্ডেন। তারপর এসেছি আমি ওয়েটিং জোনে, একটা দোলনা পেয়েছি ফাঁকায়, তার মধ্যে একটু শুয়ে পড়েছি। ঘুমিয়ে পড়লে তো হবে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানো যাবে না, কারণ আমার ফ্লাইট ধরতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ ওখানে দোলনায় দোলার পর দেখছিলাম যে আমার ঘুম পেয়ে যাচ্ছে, তাই ভাবলাম থাক এখানে সময় নষ্ট না করে যাই আমি একদম গিয়ে আমার বোর্ডিং গেটের সামনে বসে থাকি। যেই ভেবে আমি আসলাম, এখনও 1 ঘন্টার মতো টাইম রয়েছে, তার আগে দেখছি লম্বা লাইন, যেটা এত বড়। এই লাইন ক্রস করে দেন আমাকে যেতে হবে আমার বোর্ডিং গেটে। সো চলো লম্বা লাইনটা দিই, যদি আমি আরও দেরি করতাম তাহলে হয়তো আমি কোথায় পৌঁছাতাম আমি জানি না। তো ভালোই হয়েছে, তাড়াতাড়ি চলে এসেছি। সো লেটস গো, লাইনে দাঁড়ানো যাক। বহু কষ্টে বহু লম্বা লাইন পাড়িয়ে আমি অনেক কষ্টে চলে এসেছি আমার বোর্ডিং গেটের সামনে। সো বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আর আমি এয়ারক্রাফটে চলেও এসেছি। এই এয়ারক্রাফটটা সিঙ্গাপুর থেকে আমায় নিয়ে যাবে ভ্যাঙ্কুভারে। তো এটা প্রায় 10-11 ঘন্টার একটা ফ্লাইট। সো আমি পেয়েছি একটা আইল সিট, যেটা মিডলে, এই সাইডে 3টে সিট, ওই সাইডে 3টে সিট, আর মিডলে 3টে সিট, আর আমি মিডলে 3টে সিটের একটা সাইডে সিট পেয়েছি। সো এখানেও অ্যাজ ইউজুয়াল একটা পিলো দিয়েছে, একটা ব্ল্যাঙ্কি দিয়েছে, আর এখনও হেডফোনটা দেয়নি, হেডফোনটা চাইতে হবে, ভুলে গেছে হয়তো। তো এই হচ্ছে আমার স্ক্রিন, এটাই হচ্ছে আমার সাহারা এতক্ষণের। আর ঘুম যদি আসে তো খুবই ভালো, ঘুমিয়ে পড়বো, আর যদি না আসে তাহলে আরও ভালো। তো বেশ ভালো কিছুক্ষণ সময় ঘুমাতে পেরেছি আমি। মাঝখানে উঠে গেছিলাম, টিভি দেখেছি, তারপর এসছে আমাদের ব্রেকফাস্ট। প্রায় আমরা পৌঁছে গেছি, 1 ঘন্টা বাকি, তার আগে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো আমার এখানকার খাবার একদমই ভালো লাগে না ফ্লাইটের। যেহেতু ইন্ডিয়া থেকে সিঙ্গাপুর ছিল তাই খাবারটা খাওয়া গেছে, বাট সিঙ্গাপুর থেকে সেটা খাওয়া যায় না। কষ্টে মষ্টে যেতটুকু পেরেছি খেয়েছি। তারপর আমরা ল্যান্ড করে গেছি। এবার হচ্ছে যার যার কেবিন ব্যাগগুলো নামিয়ে নাও, আর সবার মতো আমিও আমার কেবিন ব্যাগ নিয়ে ভ্যাঙ্কুভারে পৌঁছে গেছি। এবার হচ্ছে ভ্যাঙ্কুভার এয়ারপোর্টে যাওয়ার পালা। সো আমি ভ্যাঙ্কুভার পৌঁছে গেছি, কিন্তু ফ্লাইটের খাবার একদমই খেতে পারিনি, তাই খিদেতে আমার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড ক্ষুধার্ত আমি। তো যেহেতু এখান থেকে আমাকে একটা ফ্লাইট ধরতে হবে, তো আমার এখানেও লেভার রয়েছে প্রায় 2-2.5 ঘন্টা। সো আমি এখানে লাউঞ্জ সার্ভিসটা ইউজ করব। তো এটা হচ্ছে প্লাজা প্রিমিয়াম লাউঞ্জ, এটাতেই খাবার দাবার একটু খেয়ে নেব। ভেতরে চলে এসেছি আমি, এবার দেখা যাক কোথায় বসার জায়গা পাই। পুরোটাই দেখতে পাচ্ছি ফুল হয়ে আছে, সো আমাকে কারোর সাথে শেয়ার করেই বসতে হবে। আর আমি খুঁজে খুঁজে পুরো লাউঞ্জে খাবারের মতো এটুকুই পেয়েছি, একটু চিপস, একটা কুকিজ আর একটু কেলগস। যাই হোক, তাই খেয়ে আমি চলে এসেছি আমার অবশেষ ফ্লাইট ধরতে, যেটা হচ্ছে আমাকে কালোনা নিয়ে যাবে।
এই ফ্লাইটটা একটু অন্যরকম ছিল। আমি কখনোই এর আগে কানাডায় ডোমেস্টিক ফ্লাইট করিনি। সো এই এয়ারক্রাফটগুলো একদম ছোট ছোট এয়ারক্রাফট থাকে, বেশি বড় থাকে না। আর আমি যখন উইন্ডো সিট পাই খুব খুশি হই, বাইরে তাকিয়ে একটু ভয় পেয়ে যাই এরকম একটা দৃশ্য দেখে, যেটার পেছনটা এরকম খোলা কেন। তারপর কিছুক্ষণ পর বুঝতে পারি যেহেতু এগুলো ছোট ছোট ফ্লাইট, তো এগুলো উইংসে এটা হেল্প করে কোনোভাবে, আমি সেটা তো জানি না এত কিছু। যাই হোক, আমার সব ভেবে লাভ নেই, আমি অনেক টায়ার্ড, মাত্র 1 ঘন্টা বাকি, তারপর আমার সব কষ্ট শেষ। কারণ আমাকে আর কোনো ফ্লাই করতে হবে না, কিছু করতে হবে না, এরপর আর কিছু ভাবতে হবে না, সব দায়িত্ব আমি আমার বরের ঘাড়ে দিয়ে দেবো। সো অলরেডি আমি ল্যান্ড করে গেছি, 1 ঘন্টা হয়ে গেছে। এবার হচ্ছে বরের ঘাড়ে সব দায়িত্ব ফেলে শান্তিতে ঘুমানো। অবশেষে পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি। এবার ব্যাগেজ ক্লেম করে নিই, ব্যাগগুলো নিয়ে তারপর বরের কাছে। তো আমি চলে এসেছি বেল্টের এখানে, যেখানে হচ্ছে ব্যাগেজগুলো আসবে। তো আমাকে আর কিছু করতে হয়নি, আমার বর এত দূর নিজেই চলে আসতে পেরেছে। তো অপেক্ষা করছিল, ব্যাগগুলো ওই তুলে নেবে, আমি আবার কষ্ট করতে যাব কি করতে। আমি এঁকেছিলাম চুপচাপ বসে, ও অপেক্ষা করছিল, ও ব্যাগগুলো নিয়ে নিই, তারপরে আমরা যাবো হচ্ছে এখান থেকে বাড়ি। এখান থেকে আমাদের বাড়ি 1 ঘন্টা দূরে, যেটা হচ্ছে আমরা বাই কার যাব। সো আমরা ব্যাগ নিয়ে নিয়েছি, গাড়িতে উঠে গেছি, এবার 1 ঘন্টা দূর, তারপর সব শেষ। বাড়ি গিয়ে এমন ঘুম দেবো, কারণ আমার এখনও জেট ল্যাগ হচ্ছে এত ঘুমিয়েও। তো এরপর আমি কোনো আর ভিডিও রেকর্ড করিনি, যেহেতু আমি অনেক টায়ার্ড ছিলাম। তো এতটুকুই ছিল আমার বাড়ি ফেরার ভিডিও। এরপর বাড়ি গিয়ে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।